আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট চিলি সস। এই সসটি তো আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনি, অথচ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা এই সসটি তৈরি করে ফেলতে পারি। তো এই সসটি বানাতে আপনাদের কিছু মেজারমেন্ট মনে রাখলেই হবে। যেমন এটার মূল 3টি উপাদান ভিনেগার, চিনি, পানি, এবং এই 3টি আইটেম সবসময় সমান মাপে নেবেন। 1 কাপ নিলে তিনোটা 1 কাপই নেবেন। আর আদা কুচি, রসুন কুচি, চিলি ফ্লেক্স প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার লাগবে প্রতি কাপের জন্য 2 টেবিল চামচ। ব্যাস, আপনার রেসিপি ফুলফিল। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম। পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি প্যান বসিয়ে নিলাম। আমি কিন্তু চুলাটা এখনও ধরাই নাই। তো প্রথমে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি টোটাল 2 কাপ পরিমাণ বানাবো। তো এই যে আমি দিয়ে দিলাম আরেক কাপ চিনি। আর আমার বাসায় এটি খুব লাগে, বেশি পরিমাণ লাগে। আর দিয়ে দিলাম এই যে 1 কাপ পানি। আবার দিয়ে দিলাম আরেক কাপ পানি। 2 কাপ চিনি দিলাম, 2 কাপ পানি দিলাম। রেশোটা কিন্তু সোজা 2:2:2। এই যে ভিনেগার দিয়ে দিলাম, এই যে 1 কাপ ভিনেগার, এই যে আরেক কাপ ভিনেগার। টোটাল 2 কাপ চিনি, 2 কাপ পানি, 2 কাপ ভিনেগার। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি। আমি দেশি আদাটা ব্যবহার করেছি। এই যে আরেক টেবিল চামচ আদা কুচি। টোটাল 2 টেবিল চামচ আদা কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, আর 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এই যে দিয়ে দিলাম আরেক টেবিল চামচ চিলি ফ্লেক্স। টোটাল 2 কাপ চিনি, পানি, ভিনেগার, আর আদা কুচি, রসুন কুচি, আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবং এই যে আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। গলানো হয়ে গেলে পানিটা যখন বয়েল হয়ে আসবে তখন আমি কর্নফ্লাওয়ারটা মাখানো পানিটা আমি দিয়ে দেব। বয়েল হয়ে আসলে যখন বয়েল হয়ে আসছে, এখন আমি যে কর্নফ্লাওয়ারের পানিটা দিব এবং অনবরত নাড়তে থাকবো। আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে 4 টেবিল চামচ নিয়েছি এবং 8 টেবিল চামচের মতো আমি সিরকা ইউজ করেছি। সিরকা দিয়ে মিশিয়ে নিয়ে ওটা আমি দিয়ে দিলাম আর কি। তো এই যেরকম জাল বাড়িয়ে দিয়েছি আমি, এই যেরকম একটু ফেনা ফেনা উঠে যাবে, ভয় পাওয়ার কিছু নেই যেহেতু সিরকা আছে। আর যখন ঘন হয়ে আসবে তো দেখেন এরকম আস্তে আস্তে এরকম কালার চলে আসবে। আপনারা চাইলে কেউ টমেটো সসও দিতে পারেন। তো আমি টমেটো সসটা স্কিপ করেছি, আমি দেইনি। তো আপনারা চাইলে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যখন এরকম কালার চলে আসবে, থিকনেসটা একটু ভারী হয়ে আসবে, তখন আপনারা চুলার জালটা অফ করে দেবেন। এই যে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তো এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম। এই যে দেখেন এরকম হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে একটা জারে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটা বানাতে বেশি সময় লাগেনি আমার, আধা ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। আর দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই যে দেখুন থিকনেসটা এরকম হবে। ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে, আরেকটু ঘন হবে, তবে এটাই ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।